আমরা শিবের ভক্ত, ওনার গণ। এইভাবে আমাদের পিতার সমান মহাদেবকে কষ্ট পেতে কি করে দেখব? চলো আমরা গিয়ে ওনাকে সাহায্য করি। মল্লের এই শক্তি আর শিবগণের ভক্তির দ্বন্দ্বে কিছু অনর্থ না ঘটে যায়। আজ স্পষ্ট হয়ে যাবে দাদা যে শক্তি আর ভক্তির মধ্যে কে বেশি শক্তিশালী, জয়লাভ কে করবে। গ্রাম প্রধান ওকে ওনার পরিবারে এই গ্রামে স্থান দিয়েছিলেন, আর ও ওনারই কন্যার সঙ্গে ছি, ও তো মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। মারো! प्रेम दिखे जब अंतर मन का बंधन से शिव पार्वती के सदियों से वो एक हो जैसे খোলো দ্বার, মা! খোলো মা! না না, মহাদেব আঘাত পাচ্ছেন, আমরা এই দুষ্টদের ছাড়ব না। না, মহাদেব এই গ্রামবাসীদের উপর কোন রকম আঘাত মেনে নেবেন না। সেই জন্য আমাদের কাজ শুধু এইটুকু যে আমাদের মহাদেবকে বাঁচাতে হবে, কাউকে কোন রকম কষ্ট না দিয়েই। सौ दुख सहकर भी ना वो डोले काटा गड़े या कंकर मुख से जपते चले निरंतर जपते चले निरंतर তুমি সমস্ত গ্রামের সম্মানকে নষ্ট করতে বেরিয়েছ। লজ্জা করে না তোমার? দাদা, বোঝাবো আমরা মহালসাকে, আপনি চিন্তা করবেন না। ও তো আমাদের কন্যা, আমাদের কথা অবশ্যই শুনবে। ও শুনেছে এতদিন,
এই একটি কন্যার জন্য আমাদের কুলের নাম কলঙ্কিত হলো। তোমার কন্যা গোটা গ্রামে প্রেম লীলা রচনা করে বেড়াচ্ছে, আর তোমরা তার ব্যাপারে জানতেও পারলে না। আমার কথা মন দিয়ে শোনো, কান খুলে শোনো। আমার রাজত্বে এই অপরাধের কেবলমাত্র একটাই দণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। আর আজ আমি তাকে সেই দণ্ড দিতে এসেছি। দাদা দাদা, না দাদা, মহাশা অবোধ, ও আমাদের কন্যা, ওকে ক্ষমা করে দিন দাদা। আপনি বিশ্বাস করুন, ও সব মেনে নেবে। ও তো মারদণ্ডের কথাই করছিল এসব। আমরা ওকে বোঝাবো, ওকে মৃত্যুদণ্ড দেবেন না। দাদা ক্ষমা করে দিন মহাশাকে। মা বাবা ওঠো, ওর সামনে মাথা নত করো না। যে নিজেই পাপী সে অন্য কাউকে কি শাস্তি দেবে? কি বললে তুমি? সেটাই যা তুমি শুনেছ, পাপী তুমি। আর এটা সত্য যে তুমি আমাদের গ্রামে। চুপ করো মহাশা, বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তোমার। আরে মহারাজ উনি আমাদের, যা ইচ্ছে করতে পারেন। মৌন থাকো, আমি হাত জোর করছি তোমার সামনে। তোমার জন্মদাতাকে এটুকু দয়া করো। দাদা দাদা, ও অবোধ, সরল, ওই মার্তণ্ডই ওকে ভুল বুঝিয়েছে দাদা। হ্যাঁ দাদা, মহালসার দিকে একবার তাকিয়ে দেখুন, ও তো আপনার নিজের কন্যা সম। দাদা দাদা ক্ষমা করে দিন দাদা, ক্ষমা করে দিন মহাশাকে, ক্ষমা করে দিন। মৌন। কেবল একটি শর্তে ক্ষমা করব ওকে আমি। আপনি আদেশ করুন, আমরা সব শর্তে রাজি। তাহলে আমার আদেশ হলো, যে যত শীঘ্র সম্ভব ওর বিবাহ স্থির করতে হবে, ওর বিবাহ স্থির করতে হবে, ওর বিবাহ স্থির করতে হবে। মুরলীর সঙ্গে, মুরলীর সঙ্গে, মুরলীর সঙ্গে। ও তোমার কন্যার জন্য যোগ্য পাত্র। সে চরিত্রবান এবং ধর্মপ্রাণ। যে তোমার কন্যার এত পরাক্রমের কথা জানতে পারার পরেও তাকে বিবাহ করতে রাজি হচ্ছে। এবার দুটি মাত্র বিকল্প আছে তোমার কাছে। হয় নিজের কন্যার বিবাহের দিন স্থির করো, আর না হলে তার মৃত্যুর অপেক্ষা, আর না হলে তার মৃত্যুর অপেক্ষা, আর না হলে তার মৃত্যুর অপেক্ষা। না 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 দাদা, না দাদা, না।
দাদা, আমি এই প্রস্তাবে সম্মত। আমি এই প্রস্তাবে সম্মত। আমি এই প্রস্তাবে সম্মত। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমি স্বীকার করি না, করব না আমি এই বিবাহ। তাহলে ঠিক আছে, আজ এখান থেকে মহালসার সব দেহ যাবে। মহালসার সব দেহ যাবে। মহালসার সব দেহ যাবে। দাদা, দাদা, এই মা, বাবা, আমার আদেশকে অবহেলা করা সব থেকে বড় অপরাধ। শেষ আমাকে যদি করতে পারো তো, কিন্তু পারবে না। কারণ করতে পারলে তখনই তন্ত্রের দ্বারা করে দিতে, তন্ত্রের দ্বারা করে দিতে, তন্ত্রের দ্বারা করে দিতে। বলল মহারাজ, সত্য হলো সেই প্রকাশ যে অসত্যের ঘোর অন্ধকারকে চিরে বেরিয়ে আসে, একদিন না একদিন নিজের প্রকাশ ঘটায়। তুমি আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিতে চাও, আমাকে আর মার্তণ্ডকে শেষ করতে চাও। কারণ সত্য প্রকাশ পেতে শুরু করেছে, আর প্রকাশ তো ছড়িয়ে পড়বেই। শোনো মা, বাবা, যে মহারাজকে তোমরা মহাদেবের মতো পুজো করো, সেই আমাদের শিব মন্দিরে, আমাদের এই গ্রামে শিবতন্ত্রের জাল বিস্তীর্ণ করেছে। শিবতন্ত্রের জাল বিস্তীর্ণ করেছে। শিবতন্ত্রের জাল বিস্তীর্ণ করেছে। কিন্তু বিধির বিধানকে দেখো, যে তন্ত্রের দ্বারা তুমি আমাদের মারার প্রচেষ্টা করেছিলে, সেই তন্ত্রই আমাদের সামনে তোমার সত্য প্রকাশ করেছে। সেই তন্ত্রই আমাদের শিব আর শক্তির দর্শন করিয়েছে।
শিব শক্তি মনে আছে তো? কোনো না কোনো সংযোগ তো আছেই শিব শক্তির তোমার সঙ্গে, আর তোমার আমার আর মার্তণ্ডের সঙ্গে। না হলে তন্ত্রের দ্বারা আমাদেরকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করতে না তুমি। আমরা শিব শক্তির দৈব দর্শন পেতাম না। কোনো সংযোগ তো অবশ্যই আছে। না 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 না, এটা মিথ্যে কথা। মহালসা, আমার কথা শোনো শোনো। আজ তুমি শুনবে, আমি বলবো আর তুমি শুনবে। তোমার মলিন চিন্তা, তোমার কালো তন্ত্র আর তোমার আসরিক ষড়যন্ত্র আমি সংসারের সামনে এনেই ছাড়বো, এনেই ছাড়বো, এনেই ছাড়বো। আর যদি না করতে পারি, তাহলে আমার নামও মহালসা নয়, মহালসা নয়, মহালসা নয়। আর যে কুল আর পরিবারকে রক্ষা করার কথা তুমি বলছো, সেই কুল আর পরিবারকে তোমার মলিনতার থেকে রক্ষা করার জন্য তোমার বিনাশ অনিবার্য। তোমার ঔদ্ধত্যের শাস্তি আমি দেব তোমাকে। প্রস্তুত থেকো মল্ল মহারাজ, তোমার বিনাশ অতি নিকটে। যদি ওরা দুজন এক হয়ে যায়, তাহলে তোমার মস্তক ওনাদের ত্রিশূলে ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকবে। অবাক হচ্ছ কেন তুমি? বলে দাও যে আজ যা কিছু হচ্ছে তা তোমার ষড়যন্ত্র নয়, আর ওদিকে আজ মার্তণ্ডের সঙ্গে যা ঘটছে সেটাও তোমারই ষড়যন্ত্র। আমার গ্রামের লোকেরা এত নিষ্ঠুর নয় যে অন্য কারোর কথা শুনে এক নির্দোষকে মারার জন্য উতলা হয়ে উঠবে। এখানে কেউ এরকম নয়। এটা তুমি আরম্ভ করেছো, আর আজ এর শেষ আমি করব, আমি করব, আমি করব। প্রস্তুত হয়ে যাও মল্ল মহারাজ। মহালসা, সরে যাও তোমরা। মহালসা, মার্তণ্ড, प्रेम दिखे जब जब अंतर मन का
মহালসা, मार्ग दिखा दे তুমি সত্যি এসেছো? আরে আরে তুমি জানো তুমি আমার স্বপ্নেও আসছো। এতক্ষণ তো আমি তোমাকেই দেখছিলাম। पार्वती के सदियों से वो एक हो जैसे। আরে সবাই থামলে কেন? মারো ওকে! যতক্ষণ আমার ওপর প্রহার করেছো আমি মৌন থেকেছি। যদি আমার ভালোবাসায় প্রহার করো না তাহলে এখানেই এই ধরিত্রীতে পুঁতে দেব। এক্ষুনি এই মুহূর্তে তোমাদের এই দুঃসাহসের জন্য তোমাদের শাস্তি দিতে পারি, কিন্তু না, আমি এখানে তোমাদের মতন না, এক বিশেষ উদ্দেশ্যে এসেছি। আর সেই উদ্দেশ্য আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আরে মারো ওকে! শাস্তি দাও ওকে, শাস্তি দাও, শাস্তি দাও ওকে, শাস্তি দাও, শাস্তি দাও ওকে, শাস্তি দাও ওকে, শাস্তি দাও, শাস্তি দাও ওকে, শাস্তি চাই, শাস্তি দাও ওকে, মারো। থামো! অনেক হয়েছে। এটাই এই গ্রামের ন্যায়? এক নির্দোষ মানুষের উপর প্রহার করছো? এটাই তোমাদের সংস্কার? এবার যদি আর একটা পাথর ওর গায়ে লাগে তাহলে মারতণ্ড নয়, মহালসার মুখোমুখি দাঁড়াতে হবে, মহালসার মুখোমুখি দাঁড়াতে হবে, মহালসার মুখোমুখি দাঁড়াতে হবে। गंगा तट पर प्रकट हुई तू, ये दुर्गा माता काली, तेरी महिमा सबसे न्यारी। जय हो मैया हाड़ खाई, दैत्यों का संहार करे तू, परशुराम की तू है जननी, जय दुर्गढ़ की तू ही स्वामिनी, नारायणी तू ही मोहिनी, शिव मल्हारी अर्धांगिनी तू, खड्ग उठाए माता। এবার শান্ত হও মহালসা। এই গ্রামবাসীদের জন্য মহাদেব খুবই আঘাত পেয়েছেন নন্দী। আমরা ছাড়বো না এদেরকে। না, গ্রামবাসীদের কোনো দোষ নেই।
তাদের কিচ্ছু বলো না। কিন্তু এই অসুররা মহাদেবের সঙ্গে ছলনা করে ওনাকে আহত করেছে। এদের এবার আটকাতে হবে। হর হর মহাদেব! एक दूजे में विलय, एक दूजे की है लय, एक दूजे बिन अधूरे है सदा। कब रोकी है रोक जो सकेगी बाधा कोई, है मिलन ये प्रेम का। এখন যেও না মহাল শাহ। युगों युगों के नीत ये युगों युगों से मिल रहे, ऐसा আমায় যেতে হবে মার্তণ্ড। बंधन जुड़ा। আমি শীঘ্রই আসব তোমার ক্ষত নিরাময় করতে। এরকম মূর্তি হয়ে কেন দাঁড়িয়ে আছেন মহারাজ? কিছু তো বলুন। আরে কিছু একটা করুন, থামান অন্তত ওকে। আরে এমন কি হয়েছে যে মহালসার সামনে আপনি একটাও কথা বলতে পারছেন না? একদম চুপ হয়ে গেছেন, যেন সাক্ষাৎ নিজের কালকে দেখেছেন। একটা কথা বুঝতে পারছি না, এমন কি আছে ওই মহালসার চোখে যেটা দেখার পর আপনি এত বিচলিত হচ্ছেন? আরে কিছু অন্তত বলুন, কিছু অন্তত বলুন মহারাজ। মৌন থাকো মূর্খ। তুমি সেই সত্যের ব্যাপারে জানো না যা আমি দেখতে পাচ্ছি। আর যদি তোমাকে জীবিত থাকতে হয় তাহলে তোমার জন্য ভালো এটাই হবে যে তুমি সেই সত্য জানার চেষ্টাও করো না। মহালসা কোনো সাধারণ নারী নয়, ও আমার মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ, মৃত্যুর কারণ। प्रेम दिखे जब अंतर मन का, मार्ग दिखा दे स्वयं मिलन का।
एक हो जैसे शिव अघोर है शक्ति स्वयं पूर्ण है ऐसा प्रेम डोर है जो टूटे ना না না না, এটা উচিত করলো না তোমার কন্যা। মল্লকে অপমান করেছে সে, এর শাস্তি ওর সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামবাসী ভোগ করবে। না দাদা, যদি এই গ্রামের বিনাশ আটকাতে চাও তাহলে যাও নিজের উদ্ধত কন্যাকে আটকাও। সাম দাম দণ্ড ভেদ যা প্রয়োগ করতে হয় করো, কিন্তু তার বিবাহ মুরলীর সঙ্গেই যেন হয়। না হলে এই গোটা গ্রামকে নিজের ক্রোধাগ্নি দ্বারা জ্বালিয়ে ভস্ম করে দেব আমি, ভস্ম করে দেব আমি, ভস্ম করে দেব আমি। না 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 দাদা, খুব ভালো মহাল শাহ, খুব ভালো। আমার লালন পালন আর শিক্ষার অনেক বড় মূল্য দিয়েছ তুমি আজ। নিজের কন্যাকে তার প্রেমিকের আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখা এক পিতার কাছে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? এই অগ্নিতেই জন্মেছিলে না তুমি? তাই আজ এই অগ্নিতে আমি নিজেকেই বিসর্জন দেব। না বাবা, না, এরকম করো না বাবা। মহালসা যাও। আরে উনি তোমার জন্মদাতা, ওনার ঋণ শোধ করতে পারবে না তুমি। ওনার সর্বপ্রথম অধিকার তোমার উপর। আমি চাই না যে তোমাকে সারা জীবন তোমার জন্মদাতার মৃত্যুর কলঙ্ক বইতে হোক। আমাদের ভালোবাসা কলঙ্কিত হয়ে যাবে মহালসা। ফিরে যাও, যাও যাও মহালসা।
মহাশা থামাও ওনাকে। হ্যাঁ, থামাও। বাবা! তুমি কেন শাস্তি পাবে? শেষ করতে হলে আমাকে করো। আমি তো দোষী, তোমার এই গ্রামের। আমি তোমার সংস্কার ভুলে গেছি, তাই না? তাহলে আমায় ভস্ম করে দাও। বোঝার চেষ্টা করো বাবা, আমি তোমার মেয়ে। তোমার সংস্কার কি করে ভুলে যাব আমি? এরকম ভাবলে কি করে তুমি? আমার আর মার্তণ্ডের ভালোবাসা এতটাই পবিত্র, যেরকম গঙ্গার জল, ততটাই সত্য যতটা শিব শক্তির সম্পর্ক। বাবা, আমি আমার ভালোবাসার পবিত্রতা প্রমাণ করার জন্য সব পরীক্ষা দিতে রাজি। পরীক্ষা নয়, মূল্য দিতে হবে তোমাকে মহালসা। তোমার মায়ের মমতার, তোমার পিতার স্নেহের, যা প্রত্যেক মাতা পিতা তার সন্তানকে করে। পিতা মাতার কাছে সন্তানের যে ঋণ থাকে, তোমাকে সেই ঋণ পরিশোধ করতে হবে। নিজের সন্তানকে জন্ম দেওয়ার মূল্য, তোমাদের দায়িত্বের মূল্য চাইছো বাবা? হ্যাঁ, এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই মহালসা। ভগিনী, শান্ত হও। প্রধান তোমার জীবন বাঁচিয়ে নেবে। তোমায় মুরলীকেই বিবাহ করতে হবে। চয়ন তোমাকেই করতে হবে মহালসা। নিজের প্রেম নাকি তোমার মাতা পিতার জীবন? তোমার মাতা পিতার জীবন, তোমার মাতা পিতার জীবন। দাদা, এই মৃত্যুর খেলাকে শেষ করার পরিবর্তে তুমি এই অগ্নিতে আহুতি দিচ্ছ। তুমি নিজের বিনাশ নিজেই ডেকে আনছো দাদা। তুমি এতটা বিভ্রান্ত কি করে হয়ে গেলে? আরে মাতার ভক্ত ছিলে তুমি দাদা। এত আসুরিক শক্তি তোমার মধ্যে কোথা থেকে এলো দাদা? তুমি এতটা দিকভ্রষ্ট কিভাবে হয়ে গেলে যে তুমি আমাদের মাতার সঙ্গে লড়াই করবে? আমার ভক্তির শক্তির অপব্যবহার করেছো তুমি। এটা তুমি উচিত করলে না দাদা। ঠিক আছে বাবা, নিজের স্নেহ, নিজের সংস্কারের মূল্য চাই তো তোমার।
আমার ভালোবাসার আহুতি দিয়ে তোমার সব মূল্য চুকিয়ে দেব। মাতা পিতা তো ঈশ্বরের রূপ হয়, তাই না? তাদের থেকে বড় তো সন্তানের অস্তিত্ব, ব্যক্তিত্ব, স্বপ্ন, সত্য কিচ্ছু হয় না। তোমাকে বেছে নিলাম আমি বাবা, তোমাকে বেছে নিলাম আমি বাবা, তোমাকে বেছে নিলাম আমি বাবা। কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার মূল্য শুধু আমার শরীর চোকাবে, কারণ আমার মনে, আমার আত্মায় শুধু মারদণ্ড আছে। আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকেই ভালোবাসবো, ওকেই ভালোবাসবো, ওকেই ভালোবাসবো। বাহ প্রধান কাকা, বাহ, অদ্ভুত। আরে আমি ভেবেছিলাম আপনি একজন আদর্শ বাবা। আরে যে নিজের কন্যাকে স্নেহ করেছে, সঙ্গে স্বাধীনতাও দিয়েছে, শিক্ষার সঙ্গে সম্মান বোধও দিয়েছে, মাথা উঁচু করে বাঁচার, নিজের কথা বলার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আরে সবাই মনে করো, যখন সম্পূর্ণ সমাজের বিরোধিতা করে মহাল শাহ ওই শিব মন্দিরের ভিতরে যাওয়ার জন্য বেরিয়েছিল, তখন আপনি মৌন ছিলেন। তখন আপনি একজন আদর্শ বাবা ছিলেন। আর মনে করুন, ভোগের সময় যে উৎপাত হয়েছিল, তারপর যখন মহাল শাহ গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, আপনি ক্রুদ্ধ হয়েছিলেন, কিন্তু আপনি ওর সিদ্ধান্তকে সম্মান করেছিলেন। তখন আপনি ছিলেন একজন আদর্শ বাবা। কিন্তু আজ যখন আপনি নিজের কন্যাকে বাধ্য করছেন, নিজের প্রাণ ত্যাগ করার কথা বলছেন, তখন আপনাকে কেবল একজন অসহায় আর স্বার্থপর বাবা বলে মনে হচ্ছে। এমন কিছু হয়েছে ধনী কাকা, যা বলার মতো অবস্থায় আপনি নেই। যার জন্য আপনি মাথা নত করে নিজের কন্যাকে তার ভালোবাসার আহুতি দিতে বলছেন। ধনী কাকা, আপনার সিদ্ধান্তের পিছনে কারণ যাই হোক না কেন, মার্তণ্ডের সিদ্ধান্ত অটল। মার্তণ্ড থাকতে মহাল শাহ অন্য কারোর হবে না, সে কেবল আমার, আর সর্বদা আমারই থাকবে, সর্বদা আমারই থাকবে, সর্বদা আমারই থাকবে। আমি এই বিবাহ হতে দেব না। আর চিন্তা করবেন না, আমার সিদ্ধান্তে আপনার কোনো কষ্ট হবে না। আমি আর মহাল শাহ প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে যে মহাল শাহ একজন কন্যা হওয়ার দায়িত্ব পালন করবে, আপনার দেওয়া শিক্ষাকে সম্মান করবে, আপনার বিরোধিতা কোনোদিন করবে না। আর আমিও একটা প্রতিশ্রুতি দিচ্ছি, একজন প্রেমিক হওয়ার ধর্ম অবশ্যই পালন করব ধনী কাকা, অবশ্যই পালন করব ধনী কাকা, অবশ্যই পালন করব ধনী কাকা।
मल्हारी मार्तंड मल्हारी मार्तंड मल्हारी मार्तंड मल्हारी मार्तंड আর এখন আমাদের নিষ্ঠাই আমাদের প্রেমের পরিণতি নির্ধারণ করবে। साथ है जिनका जन्म जन्म মহাশা जैसे धरती और गगन का शक्ति रूप पार्वती को पाया मान रखे जो हर बंधन का शिव पार्वती से है पार्वती भी शिव से है एक दूजे से आज ले रहे विदा वैसे तो साथ उनका जैसे तन और प्राण का क्यों आज ले रहे हैं विदा তোমায় মুরলীকে বিবাহ করতে হবে, নয়তো আমি আর তোমার মাতা নিজেদের প্রাণ বিসর্জন দেব। চয়ন তোমাকেই করতে হবে মহালসা, নিজের ভালোবাসা নাকি তোমার মাতা পিতার জীবন। शिवा शिवा रुद्र शिवा
হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব, হে মহাদেব, হে মা আদি শক্তি, ক্ষমা করে দিন। অভয় দান করুন, ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করুন, ক্ষমা করুন আমাদের। মহালসা, আমি জানি মা আমার এই সিদ্ধান্ত তোমার ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু আমরা দুজন নিরুপায়। মহারাজ মল্ল আদেশ দিয়েছেন যদি তোমার বিবাহ মুরলীর সঙ্গে না হয় তবে তবে উনি এই গ্রামকে ধ্বংস করে দেবেন, সবাইকে মৃত্যুদণ্ড দেবেন। দেখ মা, আমরা তোর ভালোবাসাটা বুঝি, তাকে সম্মানও করি, কিন্তু এই কথাটা তোকে মনে রাখতে হবে যে তোর বাবা এই গ্রামের প্রধান আর আমি সেই প্রধানের স্ত্রী, আর তাই আজ আমরা অনেক বড় ধর্ম সংকটে পড়েছি। তোর ইচ্ছে পূরণের জন্যে আমরা সমগ্র গ্রামের আহুতি দিতে পারবো না। যদি তুই মার্তণ্ডকে বেছে নিস তাহলে তোর প্রেমে কলঙ্ক লাগবে, এই গ্রামকে ধ্বংস করার কলঙ্ক। এমনটা হতে দিস না মা। মল্ল কাকার কথা শোন, মুরলীকে বিবাহ করতে রাজি হয়ে যা। ঠিক আছে, বিবাহ হবে, কিন্তু মুরলীর সঙ্গে নয়, মার্তণ্ডের সঙ্গে। আর সেই বিবাহের মণ্ডপেই মল্ল কাকার ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হবে।
শিবতন্ত্রের ষড়যন্ত্র। ওর পাপ সেদিনই সবাই জানতে পারবে। আমি কথা দিচ্ছি তোমাদের, মহালসা থাকতে এই গ্রামের কোনো ক্ষতি হবে না। ব্যাপারটা এতটা দূর পর্যন্ত চলে গেছে যে এখন না আপনার নয়, আপনার কন্যার সম্মতি আমাকে চিন্তামুক্ত করতে পারে। মহালসাকে ডাকুন আর ওকে রাজি করান যে ও আমার সাথে বিবাহ করতে প্রস্তুত। মার্তণ্ড, কোথায় তুমি? মার্তণ্ড, মা দরজাটা খোল, আমরা তোর ভালোবাসা বুঝতে পারছি, কিন্তু তুই তো চিনিস তোর কাকাকে। যদি তুই এই দরজা না খুলিস আর এই বিয়ে করতে রাজি না হোস, তাহলে এই সমগ্র গ্রামে মহা বিপদ নেমে আসবে। দয়া করে এমন করিস না মা। আমার সংকল্পের দৃঢ়তা তোমার সব সংকট দূর করে দেবে মা। দেখলেন, বলেছিলাম না আমি, ও কিছুতেই রাজি হবে না, কিছুতেই আসবে না। ও মার্তণ্ডের সঙ্গে একটা কাজ দিয়েছিলাম তোমায়, একটি তুচ্ছ কাজও করতে পারলে না তুমি, মূর্খ। এতে আমার কি দোষ? আপনিও তো বোঝাতে পারেননি ওকে। মার্তণ্ডের প্রেম পাশে আবদ্ধ ও, ওর পক্ষে আমাকে কেন, অন্য কাউকে বিবাহ করাও অসম্ভব। এই! মল্লের তন্ত্রের দ্বারা সবকিছু সম্ভব। এবার আমি এমন চাল চালবো, এমন তন্ত্র প্রয়োগ করব যে মার্তণ্ড আর মহালসার বিনাশ চিরকালের জন্য হয়ে যাবে, আর তার সঙ্গেই বিনাশ হবে ওই গোটা গ্রামের, ওই গোটা গ্রামের। কখনো বালি ঘড়ি দেখেছেন? সেই সুন্দর ঘড়িতে বালির কণা ধীরে ধীরে নিচে পড়ে, তখন সম্পূর্ণ সময় ব্যতীত হয়। এমনটাই হলো আমাদের জীবন, না কোনো শব্দ করে আর না স্থির থাকে। আর যে ব্যক্তি এমনটা ভাবে যে এখনো অনেক সময় বাকি, তাদের মুষ্টি থেকে বালির মতন সময় বেরিয়ে যায়।
তাই সময় অপচয় করবেন না, কারণ সময় কখনো ফিরে আসে না। ও